আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। চটপটা এবং মুখরোচক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব আলু মাখা বা আলুর চাট। আর এই আলুর চাটটা খেতে এত বেশি টেস্টি এবং মজার হয়, একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। তৈরি করাও এক্কেবারে সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই আলুর চাট। তাহলে চলুন আজকে কিভাবে আলুর চাট তৈরি করি সেটা দেখে নেই। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে আমি নিয়ে নেব সেদ্ধ আলু। এখানে বড় সাইজের 3টা আলু সেদ্ধ করে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা শসা কুচি এবং গাজর কুচি। এখানে সব কিছু পরিমাণ মতো করে নিয়ে নিতে হবে, যে যতটা এই চাটটা তৈরি করতে চান। আর আলুটা আমি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এখানে কোনো লবণ ব্যবহার করিনি। এখন দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচি। টমেটোটা একটু পাতলা কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। কেউ যদি কাঁচাটা খেতে পারেন তাহলে এখানে কাঁচা মটরশুঁটিও অ্যাড করা যাবে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে 6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দেব। এই চাটটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে, মরিচের পরিমাণ সেভাবে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। 1 চা চামচ দিয়ে দেব ডালা শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচটা টেলে তারপরে এভাবে গুঁড়ো করে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এবার দিয়ে দেব তেঁতুলের মাড়। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মাড় নিয়েছি। তেঁতুলটা আমি অল্প একটু পানি দিয়ে চিপে তারপরে মাড়টা বের করে নিয়েছি। এখন দিয়ে দেব লেবুর রস। এখানে 1 ফালি লেবু কেটে নিয়েছি। লেবুর রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে তেঁতুল এবং লেবু দুইটাই ব্যবহার করেছি। চাইলে এখানে শুধুমাত্র যে কোনো একটা ব্যবহার করা যাবে। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এবার দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এখানে তেলটা না দিলেও হয়, এখানে সরিষার তেলের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করা যাবে। এখন একটা চামচের সাহায্যে আমি সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিলেই আলু মাখা বা আলুর চাট তৈরি হয়ে যাবে। এই আলুর চাটটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তৈরি করাও একেবারে সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আমি এখানে আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি। এখানে আলুর সাথে যার যার পছন্দ মতো সবজি অ্যাড করে এই আলুর চাট তৈরি করে নেওয়া যাবে। আমি সব কিছু সুন্দর করে একত্রে মেখে নিয়েছি। আলুর চাট তৈরি হয়ে গিয়েছে। এখন আলুর চাটটা আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল জিভে জল আনা আলু মাখা বা আলুর চাট। এই আলু মাখাটা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। চটপটা এবং মুখরোচক এই আলুর চাট একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই আলু মাখাটা খেতে। আশা করছি আমার আজকের আলু মাখা বা আলুর চাট আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।